কলির পাবন অবতারে শ্রীমান মহাপ্রভু শ্রী চরণে প্রণতি জ্ঞাপন করে মহাপ্রভু শ্রী চরণ যুগল শিরে ধারণ করে আজকের মহতি ভাগবতীয় মহোৎসবে উপস্থিত সুধী সজ্জন পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকল শহীদ মণ্ডলী সকলে শ্রী চরণে জানাই অন্তর্গত প্রণতি। বর্তমান কলিযুগে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই কলির যে বিশেষ প্রভাব, সেই প্রভাবের মধ্যে থেকে সমগ্র প্রতিকূল পরিস্থিতিতে অনাদিরাদি গোবিন্দের স্মরণ অত্যন্ত কঠিনতম অবস্থায় এসে পৌঁছেছে। বর্তমান আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী, তার মধ্যে বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের জন্য নিজের ধর্মে থেকে ধর্ম পালন, সেটা তো দূরের কথা, নিজ কর্ম অবস্থায় থাকাটাও অনেক দুরূহ এবং কঠিন অবস্থায় এসে দাঁড়িয়েছে। ধর্মের বিভিন্ন জাতাকলে মানুষকে পিষ্ট করা হচ্ছে। এটাকে ধর্ম বলা যাবে না, অধর্মের বিভিন্ন জাতাকলে, যাহার জন্য মানুষের জীবন কেড়ে নেওয়া হয়, তাকে কখনো ধর্ম বলা হয় না, তা হলো অধর্ম। তাই এই কলিযুগে ধর্মের নামধারী অনেক অধর্মের যেহেতু উদ্ভব, তাই এই অধর্মই এই কলিযুগে ধর্মের নাম ধারণ করে মানুষকে বলে দিচ্ছে, তাই তো। তো এই জন্য এরকম পরিস্থিতিতে আমরা যাহারা সনাতন ধর্ম অবলম্বী, আমাদের প্রত্যেকে সচেতন ভাবে থাকা উচিত। জয় জয় নিতাই গৌর সীতানাথ বন্দে হরি হরি বল হরি হরি। জানিতে আজকে আমাদের অতীব সৌভাগ্য। জয় জয় নিতাই গৌর সীতানাথ বন্দে হরি হরি বল হরি হরি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বক্তব্য ফেনী থেকে আগত, ফেনী থেকে আগত দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়। অত্যন্ত আনন্দিত হলাম। আমাদের সৌভাগ্যের বিষয়, আমার হৃদয়ে যে মলিনতা ছিল, আমার মনের মধ্যে যে ভয় ছিল, সে মলিনতা এবং ভয় আমি ভক্ত প্রবর যে বলভাবী মহামান্য যে ভক্ত ভব, তাহাকে দর্শন করে আমার হৃদয়ের সকল মলিনতা দূরীভূত হয়ে গেল। গতকাল আমরা একজন ভক্ত প্রবর হয়েছিলাম, আজকে একজন ভক্ত প্রবর পেলাম, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আমরা আজকে আলোচনা করব, আমরা এই কলিযুগে যাহারা ভজন করছি, যাহারা ভজনশীল, ভগবান বিষ্ণুকে যাহারা মানেন, যাহারা ভগবান বিষ্ণুর আনুগত্য গ্রহণ করেছেন, যত সমস্ত দেব দেবী ভগবানের অবতার, তাহার মধ্যে যাহারা ভগবান বিষ্ণুকে তাহাদের হৃদয় এবং মন, তাদের সকল কিছু অপেক্ষা সর্বাপেক্ষা তাদের সকল কিছুই যাহারা ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করেছেন, সেই বৈষ্ণব নিয়ে আমরা আজকে আলোচনা করব। কেননা কলিযুগে অনেক সম্প্রদায় থাকবে, তাহা আগেই আমাদের শাস্ত্রে
শ্রীমন মহাপ্রভু এবং তাহার অনুগামী যে সমস্ত বৈষ্ণবগণ আছেন তাহারা সকলে সেই দিক নির্ণয় আমাদেরকে দিয়ে দিয়েছে। অতএব এই কলিযুগে সৎসঙ্গে থেকে সৎভাবে ভজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আজকে আমরা আলোচনা করব বৈষ্ণব, অর্থাৎ বিশেষ করে বৈষ্ণব যদি বলা হয় সর্বাপেক্ষা যে নামটি উচ্চারণ করা হয় সেটা হলো গৌড়ীয় বৈষ্ণব। গৌড়ীয় বৈষ্ণব কে, কাকে গৌড়ীয় বৈষ্ণব বলা হয়? যে শ্রীমান মহাপ্রভু শ্রী চৈতন্য গৌরাঙ্গ সুন্দরের মত অবলম্বন করে বদনা করেন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব। তাহলে কি বলা হচ্ছে? যিনি শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরের মত অনুসরণ করে ভজনা করেন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব। এক কথায় যদি এই সংজ্ঞার সার টানা হয়, অর্থাৎ মহাপ্রভুর মতটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব মত, অন্য কোনো মত কিন্তু গৌড়ীয় বৈষ্ণব মত নয়। কেন? এই কলিযুগে আমাদের সকল কলি শাস্ত্রে, অর্থাৎ এই কলিযুগে সমস্ত শাস্ত্রে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বা চৈতন্য মঙ্গল যে সমস্ত গ্রন্থের কথাই বলি না কেন, আমাদের যে প্রামাণ্য গ্রন্থগুলো সকল গ্রন্থেই এই কলিযুগে বৈষ্ণব ধর্ম কে আনয়ন করেছে। এই বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে এবং এই কলিযুগে এই বৈষ্ণব মতকে প্রচার করেছে। যদি তাহার আদিতে যাওয়া হয় তাহলে সবার আগে আমার শ্রীমান মহাপ্রভুর নামখানা আসবে। কেন? এই বৈষ্ণব ধর্মের প্রবর্তন, এই বৈষ্ণব ধর্মের প্রচার, বৈষ্ণব ধর্মের প্রচারণ কি করেছিলেন? আমার শ্রীমান মহাপ্রভু। তাহলে এই বৈষ্ণব ধর্মের প্রচারণ যদি আমার শ্রীমান মহাপ্রভু করে থাকেন, প্রতিষ্ঠাতা যদি আমার শ্রীমান মহাপ্রভু হয়, তাহলে যিনি এই মতের প্রতিষ্ঠা করেছেন তাহার চেয়ে ভালো এই মতকে কেউ বুঝিতে পারিবে? কেউ বুঝিতে পারিবে। তাই আমার শ্রীমান মহাপ্রভুর মত যিনি অনুসরণ করিবেন তিনি হলেন গৌড়ীয় বৈষ্ণব। তদ ব্যতীত তাহাকে গৌড়ীয় বৈষ্ণব বলা যাবে না। কিন্তু এই গৌড়ীয় বৈষ্ণবদের জন্য আমার শ্রীমান মহাপ্রভু যে সুন্দর ভজনীয় রূপরেখা দেখিয়ে গেছেন, সে ভজনটাই কিন্তু আমাদের করতে হবে। সে ভজনের বাইরে গিয়ে ভজন করা আমাদের অনর্থক। হস্তির স্নানের ন্যায় হবে। হস্তি যেমন স্নান করে আবার ধুলাবাড়ি দিয়ে নিজের শরীরটাকে আবার ময়লা দিয়ে পরিপূর্ণ করে ফেলে আবার স্নান করে, আমাদের ভজন ঠিক হস্তি স্নানের ন্যায়। এজন্য অত্যন্ত মার্জনীয় এবং সুশীল ভজন করার জন্য এবং শ্রীমান মহাপ্রভুর এই আদর্শটাকে একনিষ্ঠভাবে ধারণ করার জন্য সকল মলিনতা পরিহার করে, সকল কঠিনাটি পরিহার করে সরল চিত্তে আমার শ্রীমান মহাপ্রভুর বদলীয় মতটাকে আমাদের গ্রহণ করতে হবে। এই বদলের মধ্যে অন্য কোনো বদল প্রবেশ করানো যাবে না, বুঝতে হবে। মহাপ্রভুর বদলটা অত্যন্ত সহজ সরল। মহাপ্রভুর জীবনী 1407 সালে শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। সেই থেকে শুরু করে মহাপ্রভুর 48 বছরের এই অল্প সময়ে যে কলিযুগে তিনি আমাদেরকে যে সময় দিয়ে গেছেন, অথবা তাহার লীলার বিস্তারের যে সময়টুকু ছিল, এখানে দেখুন তিনি শুধুমাত্র বৃন্দাবন লীলাটাকে, অর্থাৎ ব্রজেন্দ্রানন্দ শ্রীকৃষ্ণের যে লীলাটা, সেই লীলাটাকে তিনি কিন্তু প্রচার এবং প্রসারণ করে দিয়েছেন। তদ ব্যতীত তিনি আমাদের বৈদিক শাস্ত্রে যে সমস্ত দেবদেবীগণের পূজার বিষয়ে কোন প্রকারে তিনি প্রাধান্য প্রদান করেননি। করেছেন কি? করেননি। এই জন্য আমরা যদি শ্রীমান মহাপ্রভুর মতটাকে অনুসরণ করে ভজন করতে হয়, তাহলে আমাদেরকে দুটি লীলা স্মরণ করতে হবে। একটি হলো নবদ্বীপ লীলা, একটি হলো বৃন্দাবন লীলা। তো শ্রী শ্রী ব্রজলীলা বা শ্রী বৃন্দাবন লীলা দুটোই
আমাদের কাছে তুল্যভাবেই সেবনীয়। যেমন শ্রীমন মহাপ্রভু ব্রজরসের সংবাদ অর্থাৎ বৃন্দাবনের সংবাদ কলিযুগকে তিনি দিয়ে গেলেন, কিন্তু দিয়ে তিনি ক্ষান্ত হননি, বলছেন কিভাবে আস্বাদন করতে হবে সে বিষয়টাও তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। শ্রীমন মহাপ্রভু তাহার বদনের আদর্শে দেখিয়ে গেলেন এই কলিযুগের আমাদের বদনটা কেমন। যেমন দেখুন, বদন করলে বদন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়, কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলেই হবে না। শ্রীমন মহাপ্রভু তিনি কি বদন করে গিয়েছেন? শ্রীমন মহাপ্রভু কি বদন করে গিয়েছেন? না, মহাপ্রভু বদন করেননি। মহাপ্রভু বদনের অভিনয় করে দিয়ে গেছেন কিভাবে বদন করতে হয়। কেননা শ্রী বদনন্দন শ্রীকৃষ্ণ, আমার শ্রীকৃষ্ণ এবং শ্রীমন মহাপ্রভু, এই দুইয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে যিনি যে লীলা যিনি করেছেন তিনি আবার নিজের লীলাকে নিজে আবার একই রকম ভাবে করবেন এমন তো কোনো প্রয়োজন হয় না। তাহলে মহাপ্রভু যখন বৃন্দাবনে যে লীলা করেছেন, সেই কৃষ্ণ কলিযুগে এসে তিনি আবার তাহার সেই লীলাটাকে, তিনি যে বৃন্দাবনে এই লীলাটাকে প্রচার করেছিলেন, এই লীলাটাকে তিনি বিস্তার করেছিলেন, সেই লীলাটাকে এই কলিযুগে এসে আস্বাদন করার মতো কারো জানা ছিল না, কেউই জানত না। বৃন্দাবনের সেই লীলা কেউ জানত না। আচ্ছা, বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের যে লীলা, ভাগবতে কি শ্রীমতী রাধারানীর সেই লীলাটাকে ওরকম ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে? রাধা কৃষ্ণের যে ভালোবাসা, আপনারা সমগ্র ভাগবত খুঁজে দেখবেন, ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাটা তিনি বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর সাথে তাহার যে অন্তরঙ্গ লীলাটা করেছিলেন, ভাগবতে আপনি সেটা আস্বাদন করতে পারবেন না। তাই ভগবান চিন্তা করলেন ভাগবত বৈষ্ণবদের পরম আস্বাদনীয় বস্তু, কিন্তু সেখানে আমার ভক্তরা আমার সেই লীলাটাকে আস্বাদন করার মতো সেরকম বিস্তারিত বর্ণনা নেই। তাই ভগবান বদনন্দন শ্রীকৃষ্ণ তিনি ভাবলেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। তাই আমি সেই বৃন্দাবনের লীলাটাকে কলিযুগে প্রচার করব। তাই বদনন্দন শ্রীকৃষ্ণ তিনি যে ব্রজলীলা এবং নবদ্বীপ লীলা, এই দুটি লীলা আমাদেরকে একই সাথে কলিযুগে তিনি শিখিয়ে দিয়েছিলেন। শ্রীমতী বিষমানন্দিনী যে মদনাক্ষ মহাবা হেম গৌরকান্তি তিনি অঙ্গীকার করে তিনি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এবার গৌরাঙ্গ হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের নবজলধর শ্যামকান্তি নব গৌরছনাগরী বিষবানন্দিনীর যে হেম গৌরকান্তির অঙ্গের আবরণ তিনি তাহার দেহের উপরে আবৃত করে কলিযুগে আবির্ভূত হয়েছেন। বাহিরে গৌর, অন্ত কৃষ্ণ, তিনি রাধা বাবু দুটি সুবলিত শ্রীকৃষ্ণ স্বরূপ, অপর কেহ নয়। তাহলে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিলেন? তিনি এই কলিযুগে রাধার ভাব, রাধার কান্তি ধারণ করে কলিযুগে তিনি গৌরবে আবির্ভূত হলেন। এই আবির্ভূত হওয়ার কারণটা হলো ভগবান তাহার অতি উচ্চতম এবং রসালো রসের যে লীলাটা সেটা শুরু করেছিলেন কোথায়? বৃন্দাবনে। কোথায় শুরু করেছিলেন? বৃন্দাবনে। কিন্তু সে লীলার প্রবাহিত হয়ে এটার পরিসমাপ্তি হয়েছে কোথায়? শ্রীধাম নবদ্বীপ। লীলার শুরু হয়েছিল বৃন্দাবনে, শেষ হলো, পরিসমাপ্তি হলো
শ্রীরাম নবদ্বীপে। তাহলে বৃন্দাবনের সে লীলা কলিযুগে কোথায় অবস্থান করেছে? সে লীলাটা যেখানে শুরু হচ্ছিল সেটার আস্বাদন কোথায় হচ্ছে? নবদ্বীপে। তাহলে এখন দেখুন, এই ব্রজেন্দ্র সুন্দরের অসমর্থ লীলা, ভগবানের লীলাটাকে অসমর্থ, অর্থাৎ তাহার সমান উচ্চতম, তার থেকে উচ্চতম অন্য কোনো লীলা নেই। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা। সে লীলা তিনি যে বৃন্দাবনে করেছিলেন, সে লীলাটা হলো অসমর্থ লীলা। তিনি সে লীলা নিজেই আস্বাদন করতে পারেন। আচ্ছা দেখুন তো, যদি স্টেডিয়ামে খেলা হয়, এই খেলা উপভোগ করে কি দর্শক নাকি খেলোয়াড়রা? দর্শক উপভোগ করে, খেলোয়াড় কিন্তু সেই খেলাটাকে উপভোগ করতে পারে না। তখন তিনি সেখানে কর্মরত, তখন তিনি খেলা কর্মরত, তিনি কিন্তু খেলাটাকে উপভোগ করতে পারছেন না। তাহলে খেলা উপভোগ করতে হলে কি করতে হবে? দর্শক হতে হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ তো বৃন্দাবনে সেখানে লীলাটা করেছেন বটে, কিন্তু সে লীলার যে আস্বাদনীয় বস্তু তিনি সেটা আস্বাদন করতে পারেননি। তাই সে লীলাটা হয়েছিল, কিন্তু তখন তো আর এখনকার মতো ভিডিও রেকর্ডার ছিল না যে ভিডিও করে রাখবে, নাকি? এখনকার মতো সেরকম কি ভিডিও ছিল? রেকর্ডার তো ছিল না যে রেকর্ড করে রাখবে, পরে আমরা সেটা দেখে নেব। তো মহাপ্রভু কি করেন? সে লীলাটাকে তিনি রেকর্ড করেছিলেন, এবং রেকর্ড করে কলিযুগে এসে তিনি আমাদেরকে নিয়ে তিনি আস্বাদন করছেন। তিনি বলছেন, না, এই খেলাটা আমি একা উপভোগ করব। এই জন্য তিনি কি বলছেন? আমাদের সকলের মাঝে, আমাদের সকলকে নিয়ে বলে, আসো তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরে নাম, তোরা লড়ে কিশোরী প্রেম, আমার নিতাই ডাকে আয়, আমার নিতাই ডাকে আয়, আয় প্রাণ গৌর ডাকে আয়, ওগো শান্তিপুর ডুবু আমার নদী ভেসে যায়, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরে নাম, তোমরা লড়ে কিশোরী প্রেম, আমার নিতাই ডাকে আয়। তাহলে শ্রীমান মহাপ্রভু সে রাধারানীর যে প্রেমটাকে তিনি আস্বাদন করতে পারেননি, তাই আস্বাদন করার জন্য তিনি কি করেছেন? কলিযুগে এই রাধারানীর রাধাভাবটা, রাধা কান্তি ধারণ করে কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন। তাই আবির্ভূত হয়ে তিনি কি আস্বাদন করেছিলেন? রাধারানীর মদনাক্ষ মহাভাব, রতি স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব। এই মহাভাবের স্বরূপী হলেন শ্রীমতী রাধারানী। জগতে আর কেউ নয়, জগৎ নয়, এই বৈকুণ্ঠ লোকেও নয়, বৈকুণ্ঠ লোকেও কিন্তু সে রাধারানীর মহাভাবটা নেই। সে বৈকুণ্ঠ হলো চতুর্ভুজধারী নারায়ণ, এবং যাহার সেবায় সর্বদা লক্ষ্মী দেবী নিয়োজিত। লক্ষ্মী দেবী কিন্তু সে মদনাক্ষ মহাভাবের কিছুই তিনি জানেন না। লক্ষ্মী দেবী হচ্ছে শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা, তাহলে লক্ষ্মী হচ্ছে রাধারানীর অংশ মাত্র। তাই মদনাক্ষ মহাভাব লক্ষ্মী দেবীকেও নেই, বরং লক্ষ্মী দেবী নয়, বৈকুণ্ঠ অধিপতি চতুর্ভুজধারী নারায়ণ তিনিও এই মদনাক্ষ মহাভাব দর্শনের অভিলাষী। তিনিও দর্শন করার জন্য অভিলাষ করেন। ভগবান দেবুদ শ্যামসুন্দর মুরলীধরের রূপ দর্শন করার জন্য চতুর্ভুজধারী নারায়ণ অভিলাষী। তাহলে সে মদনাক্ষ মহাভাব শ্রীমতী রাধারানী তাহার যে লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, সেটাকে আস্বাদন করার জন্য আমার শ্রীমন মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছে। এখন শ্রীমন মহাপ্রভু যে আবির্ভূত হয়েছেন তিনি তো আস্বাদন করবেন, তাহলে বাকি রইল কি? মহাপ্রভু এত আস্বাদন করবেন, তাহার বাকি রইল করুণা। মহাপ্রভু বলছেন, আমি আস্বাদন করব এবং জীবকেও করুণা করে যাব।
তাই বলছেন জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, তে কারণে মায়া পিতাসী তারে গলায় বাঁধিল। যেহেতু জীবের কাজই হচ্ছে আমার সেবা করা, আমার ভজনা করা, কিন্তু তারা তাহা ভুলে গেল। অতএব তাহাদেরকে যদি আমি করুণা না করি, তাহলে তাহারা কখনো এই প্রেম লাভ করতে পারবে না। তাই শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য এই সংসার মত্ত জীবের জন্য, আমরা সংসারে যারা ভুলে আছি, ভগবানকে আমাদের চেতন করার জন্য তিনি কি করেছেন? করুণা করেছেন। তাই করুণা করে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে এই কলিযুগে জন্মগ্রহণ করে কেউ যদি সে বৃন্দাবন লীলাটাকে আস্বাদন না করে, তাহলে তাহার এই জন্মটা বৃথা যাবে। এখন যদি বলা হয় আমরা কি আগে নবদ্বীপ লীলা স্মরণ করবো নাকি বৃন্দাবন লীলা, প্রশ্ন করতে পারে। আসলে মূলত বৃন্দাবনে যে লীলা হয়েছিল, যে অষ্টসখী মন্দিরের সামনে যাহাদেরকে নিয়ে আমার শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন, তারাই কিন্তু এই কলিযুগে আবির্ভূত হয়ে, অর্থাৎ বৃন্দাবনে যারা ছিলেন নবদ্বীপেও কিন্তু তারা আবির্ভূত হয়ে সে একই লীলা তারা আস্বাদন করেছিলেন। অতএব বৃন্দাবন লীলা এবং নবদ্বীপ লীলা এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন বৃন্দাবনের লীলা যারা করেছিলেন, নবদ্বীপেও ঠিক তারাই লীলায় অংশগ্রহণ করেছিলেন। একই খেলোয়াড় যদি দুই মাঠে খেলে, খেলোয়াড় তো একই দেবে নাকি, নাকি ভিন্ন ভিন্ন খেলোয়াড়? খেলোয়াড় একই, খেলোয়াড়ও একই, কিন্তু আস্বাদনের স্থানটা ভিন্ন, আস্বাদনের স্থানটা ভিন্ন। তাই আগে যে লীলাটা হয়েছিল বৃন্দাবনে, এখন সেই লীলার আস্বাদনটা হচ্ছে নবদ্বীপ। তো এখন আমাদের আস্বাদনীয় বস্তু যদি একই হয়, তাহলে নবদ্বীপের লীলাটা যদি আমরা আস্বাদন করি, সে বৃন্দাবনের লীলাটা যেহেতু প্রবাহিত হয়ে আমার নবদ্বীপে এসে সেটাকে পরিপূর্ণতা লাভ করেছে, প্রকাশিত হয়েছে, তাই যদি নবদ্বীপ লীলাটাকে আস্বাদন করা হয়, সে বৃন্দাবন লীলার আর কিছুই বাকি থাকে না। তাই শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ লীলা আস্বাদন করতে গিয়ে তিনি সেই বৃন্দাবনের কথা স্মরণ করে বললেন। তার মানে নবদ্বীপ বৃন্দাবন সমাদয় হবে, দুটি সমান। তাই কেউ যদি আজীবন এই নবদ্বীপ লীলাতেই পড়ে থাকেন, সে নবদ্বীপ লীলাতে বসে তিনি বৃন্দাবনকে স্মরণ করেন। কেননা নবদ্বীপে নতুন করে কোন লীলা হয়নি। মহাপ্রভু তিনি যে পুরীধামে ছিলেন, দেখুন তো মহাপ্রভু কি আস্বাদন করেছিলেন? একমাত্র বৃন্দাবনের লীলাটা আস্বাদন করেছিলেন। তদ্ব্যতীত অন্য কোন লীলা কি মহাপ্রভু আস্বাদন করেছিলেন? তাই যদি আমরা শ্রীমন মহাপ্রভুর সে মতটাকে ধারণ করি, তাহলে দেখতে যে সমগ্র পৃথিবীতে তিনি একমাত্র রাধা নাম জপ করেছিলেন, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি আমাদেরকে সহজ সরল করে ভজনের পথটাই নির্দেশনা দিয়ে গেছেন। তাহলে যদি গৌড়ীয় বৈষ্ণব হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই রাধা গোবিন্দের সেবা ব্যতীত অন্য কোন সেবায় নিজের ভক্তিটাকে বিভাবিত করবেন না। যদি আপনি দেব দেবী পূজায় যুক্ত হন, তাহলে বুঝবো আমার শ্রীমন মহাপ্রভুর আদর্শ এবং মতের মধ্যে আমি পরিপূর্ণভাবে নেই। সহজ কথা এটি। যদি আমার ভজনের ক্ষেত্রে আমি কাউকে ভাগ বসাই, যদি কাউকে ভাগ বসাই, আমি আমার হৃদয়ের যে ভক্তিটা, সে ভক্তিটাকে যদি বিভাবিত করি, তাহলে আমার শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে পরিপূর্ণ ভক্তিটা আর অর্পণ করা যাবে না। তাই যারা গৌড়ীয় ভক্ত বৈষ্ণব দেখবেন, বৃন্দাবনে যাহারা অনাদিরাদি গোবিন্দের সেবা করে, নবদ্বীপে যাহারা অনাদিরাদি গোবিন্দের সেবা করে, তারা রাধা মাধবের সেবা ব্যতীত, ভগবানের সেবা ব্যতীত অন্য কোন সেবায় তারা যুক্ত থাকেন না। বৃন্দাবনে যাহারা থাকেন, বৃন্দাবনের বাবাজিরা আসলো নিত্য, তারা আমার মহাপ্রভু লীলাটাকে আস্বাদন করে, তদ ব্যতীত অন্য কোন লীলা আস্বাদন করেন না। আর গৌড়ীয় বৈষ্ণব ব্যতীত অন্য সম্প্রদায় যারা আছেন, তারা সকলে দোয়াসলা, মানে এদিকেও কিছু করেন, ওইদিকেও কিছু করে, সব কিছু নিয়েই তাদের মাতামাতি। দেখা গেল যে আসল ভক্তির পথে তারা নেই, এবং তাহারা
ভক্তি বিরুদ্ধ কর্ম করে বেশি। তাদের মধ্যে ভক্তির বিরুদ্ধবাদ, তারা ভক্তির কর্ম করতে গিয়ে অধর্ম করে বসে। এই জন্য কলিযুগে আমাদের একটি মাত্র উপায়, একটি মাত্র সেবা, সেটা হলো শ্রীমন মহাপ্রভুর আদর্শটাকে হৃদয়ে ধারণ করে বৃন্দাবনে সেই লীলাটাকে আস্বাদন করা। আর সেই বৃন্দাবনের লীলাটাকে আস্বাদন করার জন্য আমার শ্রীমন মহাপ্রভু আমাদেরকে সহজ সিদ্ধান্ত দিয়ে গেলেন। সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে। প্রভু কথে কহিলা মে মহান মন্ত্র, ইহা যহ গিয়া সবে করিয়া নির্মন্ত্র, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। অতএব যেহেতু ইহা হইতে সর্বসিদ্ধি হইবে, আমাদের সিদ্ধি লাভ করার জন্য অন্য কোন বস্তুতে নিজেকে নিয়োজিত করার প্রয়োজন নেই। আছে কি? নেই। অতএব আমরা যাহারা আছি সহজ সরল এই পন্থাটাকে অনুসরণ করা আমাদের প্রয়োজন। জয়িতে তাই আমাদের সময় কি আছে? একটা সাইজ 5 একটা আমরা 10-15 মিনিট একটু করে